রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর এখন দেখো আমার সকালে পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে। আর গাছে একটা গোলাপ ফুল ফুটেছিল, তাই আমি গিরিরাজকে অর্পণ করেছি। আর এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমার গোপাল সোনাদের আজ বাল্য সেবা দিয়েছি ছানা, আমন্ড আর কাঁচা ছোলা দিয়ে। আর বাল্য সেবা দেওয়ার পর সকালে একটু অল্প করে আলু সিদ্ধ অন্ন করেছি আমার ছেলে মেয়ের জন্য। ওদের আজকে পরীক্ষা শুরু হয়েছে, আমার মেয়ে এখন পরীক্ষা দিতে যাচ্ছে। সকালে যে বাল্য সেবা হয়েছে আমার গোপাল সোনাদের, সে প্রসাদ দিয়ে ওদেরকে অন্ন প্রসাদ দিয়ে দিয়েছি। রাধা দামোদরকে প্রণাম করে আমাদেরকে প্রণাম করে ও পরীক্ষা দিতে গেল। আর দেখো এই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এগুলো আমাদের কোম্পানি থেকে দিয়েছে, এভারেডি কোম্পানি থেকে। একটা ডায়েরি দিয়েছে, একটা ক্যালেন্ডার দিয়েছে, আর এই ব্যাগটা দিয়েছে। দেখো ব্যাগটা খুবই ভালো, খুব সুন্দর, সকলেরই খুবই পছন্দ হয়েছে। আর একটা অনেক বড় চকলেট দিয়েছে, তাই তোমাদের সাথে আজকে একটু এটা শেয়ার করলাম হোলি উপলক্ষে। আর দেখো এই চকলেটের সাথে একটা আবিরও দিয়েছে, এই যে। আর এই চকলেটটা তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই কোম্পানি থেকে প্রত্যেক বছরেই এই সময় তো দেবেই কোনো না কোনো গিফট। তাছাড়াও অন্যান্য সময় দুর্গাপুজো, তারপরে নববর্ষ, যে কোনো অকেশনে তারা কোনো না কোনো গিফট দেয়। আর এই বছর দীপাবলিতে এই কোম্পানি থেকে আমাদেরকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিল। খুব সুন্দর একটা মিক্সচার মেশিন দিয়েছে। তো মিক্সচার মেশিনটা রেখে দিয়েছি, যেহেতু আমার ব্যবহারের জন্য একটা আছেই, তো ওই মিক্সচার মেশিন রেখে দিয়েছি যে বৃন্দাবনে যাওয়ার সময় মিক্সচার মেশিনটা নিয়ে যাব। তবে এখন নিয়ে যাব না, যখন ওখানে থাকা হবে সেই সময় নিয়ে যাব। যেহেতু এখন থাকা হয় না, সে কারণে এখানেই রেখেছি, এখনো নিয়ে যাইনি। তো ভেবেছি ওই মিক্সচার মেশিন বৃন্দাবনেই নিয়ে যাব। আর দেখো কত সুন্দরভাবে এখানে চকলেটগুলো দিয়েছে। আর বিশেষ করে এই ব্যাগটা খুব ভালো লাগছে, চকলেটে রেখেছে। আর দেখো চকলেটগুলো খুব সুন্দর দেখতে। আমার মেয়ের তো ভীষণ পছন্দ, ওর তো খুবই ভালো লেগেছে। প্রথমে আমার গোপাল সোনাদের এই চকলেটগুলো দেব, তারপরে সকলে এই চকলেটগুলো প্রসাদ পাবে। আর দেখো এই আবিরগুলো একজন আমাদেরকে গিফট করেছে। দেখো কত সুন্দর। এই বক্সগুলোর মধ্যে যে যে কালার দেখছো সেই সেই কালারেরই আবির আছে। আর এখন দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, সবজি আমান্নি করে নিয়েছি, তারপরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর সবজি আমান্নি করার পর আমি 10টার ভোগটাও লাগিয়ে দিয়েছি। আর এই শাকটা আজকে রান্না করব। এই শাকগুলো চন্দনাদি দিয়ে গেছে। আর গৌরহরি তো খুবই পছন্দ শাক। প্রতিদিন ভোগে যদি শাক থাকে তাহলে তো আর বেশি ভালো হয়, কিন্তু প্রতিদিন তো শাক করা সম্ভব হয়ে ওঠে না। আর বাজারে গেলে তো শাক পাওয়া যাবেই, তো প্রতিদিন ভালো শাকও পাওয়া যায় না। সে কারণে তোমাদের দাদাভাই বাজারে যদি ভালো শাক না পায় তাহলে নেয় না, যদি ভালো শাক দেখে তাহলে অবশ্যই শাক নিবেই। আর দেখো আজকে ছানার বড়া করে রসা করব আলু আর পটল দিয়ে। আর তোমরা তো দেখলে আমি চালের পাঁপড় ভেজে নিয়েছি, আর একটু আলু ভাজাও করেছি। আজকে রসা, আলু ভাজা, শাক ভাজা আর পাঁপড় ভাজা, আর একটু স্যালাড করব শসা আর টমেটো দিয়ে। আর আমার তো ভোগে প্রতিদিন আলু সিদ্ধ কিংবা কোনো না কোনো সিদ্ধ থাকবেই, সে কারণে আজকে আলু সিদ্ধ করেছি আমার গোপাল সোনাদের জন্য। এখন দেখো ছানার বড়াগুলো ভেজে নেওয়ার পর এই পটলগুলো ভেজে নিচ্ছি। একটা ভুল হয়ে গেছে যে পটলগুলো আগে ভেজে নিতে হতো, তারপরে শাক ভাজা করতে হতো ওই তেলে। কারণ ওই পটল ভাজা করলেই দেখা যায় তেলটা কেন জানি না কালো হয়ে যায়। তো এই কারণে আগে যদি পটলটা ভেজে নিই, তাই সেই তেলে যদি শাকটা ভাজা করতাম তাহলে ভালো হতো। আর দেখো এখন রসাটা বসিয়ে দিয়েছি, আলু সম্বারা দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলা করে নিয়েছি। এই মশলাটা আমি করেছি কাজু বাদাম, তারপরে পোস্ত, চিনে বাদাম, আদা, জিরে আর ধনে একসঙ্গে করে বেটে নিয়েছি। আর এর মধ্যে টমেটো একটু দিয়েছি, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে একসাথে পেস্ট করে নিয়ে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি। দিয়ে
এই আলুটা যখন ভাজা হয়ে গেল তার মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে একটু ভাজা করে নিলাম মশলাটা, তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, আর পটলগুলো দিয়ে দিয়েছি। আর একটু ফুটে উঠলে তারপরে ছানার বড়াগুলো দিয়ে দেব। তারপরে নামানোর আগে একটু গরম মশলা বেটে রেখেছি, সে গরম মশলা দেব, আর একটু ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। আমার তো রান্না হয়ে গেছে। ওইদিকে সব জোগাড় করে এসে আবার এই ঠাকুর ঘরে চলে এসেছি ভোগের জোগাড় করতে। আরতিটা জোগাড় করলাম, আর এদিকে গিলাসে করে জল দিয়েছি, একটু তাম্বুল সেবা দিয়েছি, আর জলে একটু কর্পূর দিয়ে দিলাম, কারণ কর্পূর মিশ্রিত জল গোবিন্দ খুবই পছন্দ করে। সেই কারণে আমি প্রতিদিন যখনই গোবিন্দকে সেবা দিই তখনই একটু জলের মধ্যে কর্পূর দিই। আর একদিন তোমাদেরকে খুব ভালো করে এই ভোগের জোগাড় করাটা তোমাদেরকে দর্শন করাবো। আর তোমরা তো দেখলে আমার দুপুরে ভোগ হয়ে গেছে, আর এখন আমি ভোগের পরে কিছু বাইরের কাজ করে নেব। আর যারা যারা আমায় কমেন্ট করেছো, আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর শম্পা দিদিভাই, তুমি বলেছ মাঝখানে নাকি তোমার খুব শরীরটা অসুস্থ হয়েছিল, এখন ভালো আছো তো? শরীরের দিকে খেয়াল রেখো, আর তোমরা সকলেই ভালো থেকো। আর দাদাভাই কেমন আছে সেটাও একটু আমাকে জানিও। আমি রাধা দামোদরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা সকলেই যেন খুব ভালো থাকো। আর দিদিভাই, তুমি বলেছ তোমার শরীর অসুস্থ থাকার কারণে তুমি আমাকে কমেন্ট করতে পারোনি, আর আমার ভিডিও দেখতে পারোনি, তাই তুমি বলেছ আমি যেন কিছু মনে না করি। না দিদিভাই, আমি কিছু মনে করিনি। আমি সবসময় এইটুকুই চাই তোমরা সকলে ভালো থাকো। আমার ভিডিও দেখার থেকেও বড় কথা তোমাদের শরীর। তোমরা আগে সুস্থ থাকো, তারপর তোমরা আমার ভিডিও দেখো। আমি জানি তোমরা সকলে আমাকে খুব ভালোবাসো। তোমরা যদি ভালো থাকো অবশ্যই আমার ভিডিও দেখবে এবং আমায় ভালোবাসা দেবে এবং আমার পাশে থাকবে। আমি সবসময় চাই তোমরা সকলেই খুব ভালো থাকো। দিদিভাই, তুমি ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর এখন দেখো, এখানে যত বাসন ছিল সবগুলো আমার মাজা হয়ে গেছে। এখন এই জায়গাটুকু আমি পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসগুলো না আমি মুছে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর প্রতিদিন তো সব কিছু দেখানো যায় না, আর অল্প অল্প করে তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি। আর এই বারান্দাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, সোফাটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখা যায় এই সোফাটা যদি একটু এলোমেলো থাকে তাহলে মনে হয় যে বারান্দাটা যেন কত অগোছালো হয়ে আছে, কত নোংরা, যেন দেখতে একদম খারাপ লাগে। তাই এই বারান্দায় সোফাটা আমাকে প্রতিদিন ভালো করে পেতে নিতে হয়। আর দেখো, এই কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, এগুলো কেচে দিয়েছিলাম আর এখন শুকিয়ে গেছে তো নিয়ে এসেছি। এগুলো কালকে কেচে দিয়েছিলাম আর কালকে শুকিয়ে গেছে, তাই বিকেলে তুলে নিয়ে এসেছিলাম। কালকে আর গোছানোর টাইম হয়ে ওঠেনি, তাই আজকে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর শীতের পোশাকগুলো কেচে দিয়েছিলাম, আর এগুলো এখন উঠিয়ে রাখবো, কারণ এখন এগুলোর আর প্রয়োজন হবে না, আবার 1 বছর পর এগুলোর প্রয়োজন হবে। এখন দেখো, এই কাপড়গুলো সব আমার গোছানো হয়ে গেছে, আর এখন এই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে একটু প্রসাদ পেয়ে নেব, প্রসাদ পেয়ে মালা জপ করব। তারপরে আবার বিকেলবেলা আমার গোপাল সোনাদের আবার বিকেলের ভোগটাও দিয়ে দেব। আর এখন আমার গোপাল সোনাদের বিশ্রাম দিয়েছি দুপুরে ভোগের পর। আর যে ঘরটা তোমরা দেখলে ওই ঘরে আমার মেয়ে থাকে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও। এখন বিকেলে আমার গোপাল সোনাদের শীতল ভোগ দিয়ে দিয়েছি। আজকে আঙ্গুর আর কলা দিয়ে আমার গোপাল সোনাদের বিকেলে ভোগটা দিয়েছি। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।